করে বলুন সুবহানাল্লাহ। তার জন্মদাতা বাবা, বাবার চেয়ে বেশি, নিম্বালিদিহি, তার বাবার চেয়ে বেশি। এরপরে আসতেছে যতই ক্লান্ত থাকেন একবার করে ছেলেকে দেখে নেবেন, সন্তানকে দেখে নেবেন, আপনার ক্লান্ততা দূরে চলে যাবে। जरे बोलो कि ना, कितना थकन में हो, जितनी थकन में हो, एक बार अगर वो अपनी औलाद को देख लेता है, अपनी बच्ची को देख लेता है, अपने बच्चे को देख लेता है, तो वो भूल जाता है कि मैं टायर्ड हूँ, वो भूल जाता है। आका करीम अलैहिस्सलाम फरमाते, अच्छा अगर किसी का बच्चा एक बार अब्बू कह दे, पापा कह दे, तो उसे लगता है कि कलेजा निकाल कर मैं उसे दे दूं। ठीक ही नहीं, ठीक ही ना। एक बार যদি को পিতার সামনে আদরে তার মেয়ে বলে বাবা, তখন গালি चूर की बोले माँ, बांग्लाते बोले माँ, बांग्ला में बच्ची को माँ बोलते प्यार से, माँ তোমার কি চাই বলো। ও আসে বাবাকে জড়িয়ে ধরে বাবাকে চুমু দেয়। আল্লাহু আকবার। আমার রাসূল আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে সে যতক্ষণ পর্যন্ত তার পিতার চেয়ে বেশি আমাকে ভালোবাসবে না, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের চেয়ে বেশি আমাকে ভালোবাসবে না, ওয়ান নাস, এবং মানুষের আজমাইন, পৃথিবীতে যত মানুষ, হযরত ইয়াহইয়া, সাইয়্যিদনা যাকারিয়া, হযরত ইউসুফ, হযরত ইউনুস, হযরত ঈসা, হযরত মুসা, হযরত ইলিয়াস, পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে বেশি নিজের পীর চেয়ে বেশি। এখন তো अफसोसের বিষয়, अभी हम ऐसे दौर में हैं कि पीर को अल्लाह के रसूल से ज्यादा मानने लगे। मैं दलील दे रहा हूं, कहते हैं पीर पीर मैं रखता रहूंगा, उम्र भर नाम तेरा रखूंगा, अगर खुदा भी मिले तो ना लूंगा। आउज़ुबिल्लाह। जोर কথা বুঝে আসছে, জোরে বলো না আউযুবিল্লাহ। মাইক में अल्लाहु अकबर, या रसूल अल्लाह जिंदाबाद, रसूल जिंदाबाद, जिंदाबाद। अल्लाहु अकबर। ये दौरे का अच्छा छेड़े, ठीक আছে শুনো, আসছে আসছে, আওয়াজ আসছে। আমার মনে হয় এই চিল্লানোর পরে আল্লাহ তাআলা বলবেন যে চিকিৎসার জন্য আসিস, যা হয়ে গেছে তোর চিকিৎসা। সুবহানাল্লাহ। इलाज के लिए आया है, जा तूने मेरे महबूब का पैगाम पहुंचा दिया, जा मैंने तुझे शिफाए कामिला अता किया। सुबहानअल्लाह। है वह हुआ अला कुल्ली शैइन कदीर। अच्छा चलो हम लोग सुनिए हैं अल्लाह ताला কারবালার ময়দানে পানি কেড়ে নিয়ে, পানি ফেরত নিয়ে, পানি না দিয়ে, আপনারা তো জল বলবেন, পানি বলি, बांग्लादेश में हम पानी और वेस्ट बंगाल में ये जोल बोलते हैं। हम लोग भी पानी बोलते हैं। तो কারবালার ময়দানে আল্লাহ তাআলা পানি নিয়ে পরীক্ষা নিয়েছিলেন ইমামে হুসাইনে। ইমামে হুসাইনও দেখাই দিলেন আল্লাহ শুধু পানি না, আমি আমার জান দিয়ে আর 6 মাসের আলী আসগরকে দিয়ে এই দিনকে জিন্দা রাখবো। इमाम हुसैन ने दिखाया कि हम पानी छीन ले यजीद हमसे, यजीदियों पानी छीन लो, मेरा ईमान थोड़ी ना छीन सकते, हम हुसैनी सैयद हैं। आज अल्हम्दुलिल्लाह उस दिन अल्लाह ने पानी लेकर इम्तिहान लिया। आज
बीरभूम में बारिश देकर इम्तिहान ले रहा है ওদিন পানি নিয়ে আল্লাহ তারা পরীক্ষা নিয়েছিলেন আজকে আকাশের জল দিয়ে আপনার পরীক্ষা নিচ্ছে পাস হওয়ার জন্য রেডি আছে আসলে বলেন মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে জনগণ জিন্দা আছে জাগ্রত আছে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত হুজুর ফকির বন্ডাল ডক্টর সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফটা ইমাম বুখারী ও ইমাম মুসলিম দুইজনেই সহিহাইনের মধ্যে রওয়ায়াত করেছেন আচ্ছা আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর आयत আমাদেরকে দান করেন यूं तो कुरान की हर आयत ही जबरदस्त है लेकिन ये आयत पर गौर कीजिए फरमाया कुल ए महबूब बात मेरी है लेकिन जबान आपकी होगी कुल ए रसूल কথাটা আমার কিন্তু জবান আপনার হবে বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি সত্যিকার আল্লাহকে ভালোবাসার দাবি করো তরজমাটা এভাবে কোন না বুঝা যাবে তোমরা যদি সত্যিকার আল্লাহকে দাবি করো মহব্বত করার ভালোবাসার দাবি করো একটাই রাস্তা আছে ফাত্তাবিউনি আমার হাবিবকে অনুসরণ করো আমার হাবিবকে নকল করো আমার হাবিবের पैरवी করো এরপরে কি হবে तुम्हें बोलने की जरूरत नहीं कि मैं रब से प्यार करता हूँ मैं रब से मोहब्बत करता हूँ अल्लाह फरमाता है युहिब्बुकुमुल्लाह अब मैं बोलूंगा कि तुझसे मोहब्बत करता हूँ अल्लाह बोलছেন এখন আমি বলবো যে তুমি আমার রাসূলকে ইত্তেবা করো এজন্য আমি তোমাকে mohabbat করি আর আল্লাহ যাকে mohabbat করেন কি দেন ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ যাকে mohabbat করেন তার জিন্দেগীর तमाम গুনাহ খাতাকে maaf করে দেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ গুনাহ খাতা যখন maaf হবে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যাবেন জান্নাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবেন জান্নাতে সৈয়দনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকবেন সৈয়দনা আলী বিন আবি তালিব কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এর সাথে থাকবেন একটু আজকে একটা কথা বলে আমি বিদায় নিব একটু নিঃশ্বাস নিতে আমার অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ইত্তিবা এত জরুরি ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে যে অবস্থা বরঞ্চ ভারতের যে অবস্থা নামাজের বিষয়ে যত অ্যালার্ট থাকার দরকার আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এই ছাত্র দূরের কথা আমার মাথায় পাগড়ি আছে মিম্বরে রাসূলের উপর দাঁড়িয়ে আছি আমার কাছে কয়টা মাদ্রাসার ছেলে আসলো মাগরিবের পর আমি জিজ্ঞাসা করলাম বাবা তোমাকে একটা প্রশ্ন করি কিন্তু উত্তর আমি সৈয়দ দাদা তোমাকে उत्तर सटीक दीते হবে एक सवाल है अगर तुम सही से जवाब दो अल्लाह के रसूल दुआ करूं कि अल्लाह के दुआ करूंगा कि अल्लाह के रसूल तुम्हें शफाअत करें बोले हैं ठीक है जवाब सीख दो बेटा তুমি কি ফজরের নামাজ আজকে পড়ছো জিজ্ঞাসা করছি ওকে মাদ্রাসার ছাত্র ওয়াল্লাহি হবে এখানে আশেপাশে 20 সেকেন্ডের মতো চুপ ছিল তারপর বলল যে না আমি বললাম আরেকটা ছাত্র দাঁড়িয়ে ছিল বললাম বাবা তুমি কি পড়ছো ও বলল যে না আমি তুমি জোহর পড়ছো বলল না তুমি জোহর পড়ছো বলল না শুনুন আমার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন as-salatu imaduddin নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ দ্বীনের পিলার ফামান আকামাহা যে নামাজকে কায়েম করলো ফামান আকামাহা যে নামাজকে কায়েম করলো আকামাদ্দিন সে দ্বীনকে কায়েম করলো ওয়ামান তারাকাহা যে নামাজ ছেড়ে দিল হাদামাদ্দিন সে দ্বীনকে ধ্বংস করলো না বলেন আউযু বিল্লাহ জোরে বলেন
আরো জোরে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। নামাজ মুমিনদের জন্য মেরাজ, অর্থাৎ আমি আল্লাহ তাআলার সাথে দিদার করার পরে যে তৃপ্তি পাইলাম, যে লজ্জত পাইলাম, এ আমার উম্মতিরা শুনে নাও, সেই লজ্জত, সেই তৃপ্তি যদি পেতে চাও, জানামাজ বিছায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। দেখো আমি মেরাজে যেই তৃপ্তি পেয়েছিলাম এর কিছু অংশ তোমরাও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, অনেক মারাত্মক হাদিস, ওলামায়ে কেরাম, আসাতিজা, তালাবা শুনলো। মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান, जिसने नमाज छोड़ दी जानबूझकर, যে নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, যে নামাজ স্বেচ্ছায় ছেড়ে দিল, মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফার, লফজি তরজমা হবে ফাকাদ কাফার, সে নিঃসন্দেহে কুফরি করলো। মুহাদ্দিসিন কেরাম বাঁচিয়ে নিলেন, তার হাসর কিয়ামতের দিনে কার সাথে হবে? কাফের ও মুশরিকিনদের সাথে হবে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? যে ব্যক্তি ফজরের আযান শুনলো, যোহরের আযান শুনলো না, শুনলো আসরের আযান শুনলো, মাগরিবের আযান শুনলো, এশার আযান শুনলো, অথচ মসজিদে আসলো না, আমার মন চায় আমি আমার সাহাবাদেরকে পাঠিয়ে তার ঘরে আগুন লাগানোর আদেশ দেই, কিন্তু শিশু আছে তার ঘরে, নারীরা আছে তার ঘরে, এই জন্য রাহমাতুল লিল আলামিন আগুন লাগাতে পারে না, তাই আমি আগুন লাগানোর আদেশ দেই না। আল্লাহ, আমার ভাইয়েরা, নামাজ না পড়লে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ঘরে আগুন লাগিয়ে দাও। অথচ তায়েফের ময়দানে যখন আমার হাবিবের উপর হামলা হচ্ছিল, আমার হাবিবের উপর পাথর নিক্ষেপ করা হয়েছিল, জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশ দিন আমি তায়েফের দুদিকে যে পাহাড় আছে একত্রিত করে দেই। এ রাসূল আপনি আদেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এ জিবরিল, আমাকে আমার রব আরসালানি রাব্বি রাহমাতাল লিল আলামিন জামিআ, আমাকে আমার রব সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন, আমি তো এদের জন্য বদদোয়া করতে পারি না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আদেশ দিন দুই সাইডের পাহাড় একত্রিত করে দিই, এরা যারা আপনার উপর হামলা করেছে এদেরকে আঠার মতো ময়দার মতো গুঁড়ো করে দেই। আমার রাসূল বললেন, না না না, এরা আমাকে চিনে নাই বলে আমার উপর পাথর নিক্ষেপ করছে, আমাকে রক্তাক্ত করতেছে। যেদিন এরা আমাকে চিনে ফেলবে আমার কলমা পড়ে নেবে, যেদিন এরা আমাকে চিনে ফেলবে আমার কলমা পড়ে নেবে। এরা যদি না চিনে এর সন্তানেরা আমাকে চিনে কলমা পড়ে নেবে। যখন রাসূলুল্লাহর উপর হামলা হচ্ছে উনি মাফ করছেন, কিন্তু যখন নামাজ কাজা হচ্ছে আমার রাসূল তার খতমে নবুয়তের জবানে বলছেন, আমার মন চায় তার ঘরকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলি। এবার আপনি বিচার করুন, বলুন তো, আযান এর আওয়াজ কানে গেলে নামাজে মসজিদে যাবেন? হাত তুলে যাবেন তো জোরে। দেখো কত মানুষ দেখার জন্য এভাবে বসে আছে, ও হাত তুলতেছে না, ও ওয়াদা করে আসছে যে আমার লেগে দেবে। হাত তুলুন আল্লাহ তাআলার কাছে, আমার কাছে না, যে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ, আমরা জোরে বলে ইনশাআল্লাহ।
इसके की तेरी नमाज पढ़ी जाए। তোমার লাশ থাকবে সামনে, আমরা হুজুররা কি বলবো? আমরা তোমাদের নামাজে জানাজা পড়ব, বলবো আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ, এদেরকে তুমি মাফ করে দাও। তবে কবে মাফ হবে? যদি দুনিয়াতে নামাজ পড়ে দাও। দুনিয়াতে যদি নামাজ ছেড়ে দাও, আমরা মোল্লা মুন্সি যতই হাত তুলে বলি আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, যতই দোয়া করি, আল্লাহ ইচ্ছা করলে নারাজ হবে, বলবেন যে চুপ, ये बेनमाजी को मैं माफ करूं। हाँ, रसूलुल्लाह अगर शफाअत कर दें तो पार लग सकता है। बोले बोलो सुभान अल्लाह। इसलिए এই জন্য আমরা সুন্নিরা সব সময় তাকিয়ে থাকি মদিনাওয়ালার দিকে। নজরে নজরা নজরা ইয়া রাসূলুল্লাহ, আল মাদাদ আল মাদাদ ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, কিছু লোক আছে এরা আল্লাহ তাআলা রাসূলের কাছে মদদ বা সাহায্য চাওয়াকে শিরক বলে। বলে কি না? জোরে বলো না, বলে। অথচ রমজান মাসে রশিদ নিয়ে চলে আসে, আমার মাদ্রাসার জন্য কিছু সাহায্য করুন। কেন হুজুর? আপনি গত শুক্রবারে মিম্বরে রসুলে দাঁড়িয়ে বলছিলেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, চান আল্লাহ তাআলার কাছে, আমি অধমের কাছে আসছেন কেন? ঠিক না? अरे यदि अल्लाह छड़ा वो गलत तफसीर कहते हैं। एक हदीस से अल्लाह ताला फरमाता है इज़ा सअलता, अगर तुम्हें कुछ मांगना हो फसलिल्लाह, तो उम्दा है, अच्छा है, बेस्ट है, तुम अल्लाह से मांगो। ये बेस्ट है, लेकिन फर्क नहीं है। বেস্ট হচ্ছে জুতার আগে আল্লাহকে নতুন জুতার ব্যবস্থা করে দাও, কিন্তু তুমি যদি ইচ্ছা করো আব্বাকে বলতে পারো আব্বা জুতোটা ভেঙে গেছে, একটা জুতো এনে দাও। বলো সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মানা যদি শিরক হয়, পৃথিবীর সমস্ত ফকিররা মুশরিক হয়ে যাবে। अगर अल्लाह के अलावा किसी और से मांगना नसीब है, ये सारी दुनिया के जितने फकरा है फकीर, अम्मा कुछ दे दे, अब्बा कुछ दे दे, सारे के सारे मुशरिक हो जाएंगे। अल्लाह व्यतीत অন্য কারো কাছে যদি চাওয়াটা চাইলে মুশরিক হয়, তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীরা, ওয়াইফরা মুশরিকা হয়ে যাবে। কারণ ওরা যাওয়ার সময় স্বামী পাঞ্জাবি ধরে, ওগো বাজার শেষ, কিছু টাকা দিয়ে দাও। ঠিক না? জয় বলো ঠিক কিনা? 29 তারিখ নয়, 1 তারিখ আসলেই, আজকে তো 3 তারিখ, কর্মচারী বলে স্যার ঘরে খরচ করার মতো কিছু নেই, একটু বেতনটা দিয়ে দিতেন ভালো হতো। এখন বেতন চাইল, ঠিক কিনা? আরে ওটা বাদে জনাব, মিম্বরে রাসূলের উপর দাঁড়িয়ে ইমাম সাহেব বলেন মসজিদে রোড লাগবে, ছাদ ঢালাই আছে, আর পাথর লাগবে, সিমেন্ট লাগবে, বলেন কে কত দেবেন? ওই সময় দাঁড়ায় কেউ বলে না যে আল্লাহ ছাড়া আপনি মোল্লার কাছে কেন চাইছেন? শুনুন, তাহলে বিধান হচ্ছে গায়রুল্লাহ से अल्लाह समझकर मांगना ये शिरक है। আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ কাছে আপনি বউ যে চাইলো স্বামীর কাছে, স্বামীকে আল্লাহ মনে করে নাই, ঠিক না? উত্তর দিন, মনে করতে গেছে বলছেন ও কি স্বামীকে ঈশ্বর মনে করছে, আল্লাহ মনে করছে, প্রভু মনে করছে? আচ্ছা, কর্মচারী বললো স্যার বেতনটা দিয়ে দেন, পারলে আগামী মাসেরও দিয়ে দেন, আমার ওয়াইফের না সিজার হবে, অপারেশনের মাধ্যমে যে কি বলে আপনারা সিজার হবে। ও তো মুশরিক হয়ে যাবে। আর ছেলে যে বললো বাবা কালকে স্কুলের ফিস দিতে হবে, ফিস দেওয়ার ডেট, এই বাচ্চাটা তো মুশরিক হয়ে যাবে। ঈদের মার্কেটে যত বাবারা তার বউকে, বাচ্চাকে, মেয়েকে নিয়ে ওরা ডিমান্ড করে আমাকে মুঝে
क्या बोलते हैं उसको, गंगला चोरी ना, क्या बोलते हैं हाँ? गंगला चोरी, चोरी ना चोरी আমাকে কিনে দেন। ছেলে বলে আমাকে পাঞ্জাবি পায়জামা, আর ছেলে বলে আমাকে বাটার স্যান্ডেল কিনে দেন। বাবা যদি মুশরিক হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে যা। ও বেচারা চাইতে চাইতে মনে রাখবেন, অবশ্যই আমার আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ দেন বাবার মাধ্যমে। আমি उस दिन बुखारी शरीफ पढ़ाছিলাম, मैं उस दिन बुखारी शरीफ पढ़ा रहा था अपने बच्चों को, तो एक हदीस सामने आ गई। अल्लाह ताला के हबीब फरमाते हैं, इन्नमा अना कासिमुन वल्लाहु युती। अरे আমি বিতরণকারী, আর আমার আল্লাহ আমাকে দেন, আমি বিতরণ করি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। हाँ बुखारी शरीफ है, मैं बुखारी पढ़ा रहा था अभी, कह रहा उसकी बात है। तो अल्लाह एक हदीस, आज एक हदीस सुना दूं, उसके बाद मकसद लेता हूं। एक हदीस सुनबे, যারা যারা শুনবে না হাত তুলে দেখি। আমি বলছিলাম যারা যারা শুনবে না তারা হাত তুলো। আমি কি বলছিলাম, যারা যারা শুনবে না তারা হাত তুলো। আপনারা তো হাত তুলেই ফেললেন। আচ্ছা আসুন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এই হাদিস বলে আমি বিদায় নিচ্ছি। হাদিস শরীফটা ওদিন আমি বুখারী শরীফ পড়াচ্ছিলাম, হাদিস শরীফ পড়াতে পড়াতে আল্লাহু আকবার, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আশহাদু আল্লা अल्लाह के रसूल ज़बानी करा दे। आन अबी हुरैरा था, बोले रज़ी अल्लाह अन्हु, आन अबी हुरैरा था, कम से कम मफ़हूम तो याद है ना। आन अबी हुरैरा था रज़ी अल्लाह अन्हु, सय्यदुना अबू हुरैरा, बुखारी शरीफ हदीस 69 नंबर हदीस। बुखारी पढ़ाते पढ़ाते वही हदीस हमारे सामने असलो। बुखारी पढ़ाते वक्त ये हदीस में सामने आई, मैंने उसको अपने आईफोन में ले लिया। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमा रहे हैं, हज़रत अबू हुरैरा क्या कहते हैं, आन अबी हुरैरा था রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কুলতু বলেন আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, बोले ना सल्लल्लाहु अलैहि वसल्लम। हुजूर बोलছেন, जिसके सामने मेरा नाम लिया गया और वो दुरूद मुझ पर नहीं पड़ा, वो सबसे बड़ा वकील है। नबी जी বলেছেন যে আমার নাম শুনলো অথচ দুরূদ আমার উপর পড়লো না, সে সবচেয়ে বড় ওয়াকিল। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আসমাউ মিনকা, হে আল্লাহ তাআলার রাসূল, আমি আপনার কাছ থেকে অনেকগুলো হাদিস শ্রবণ করেছি। আসমাউ শুনি, মিনকা আপনার দ্বারা, হাদিসান কাসীরা অনেকগুলো হাদিস আপনার কাছে শুনি। ওয়া আনসাহু সব ভুলে গেলাম, যত হাদিস শুনেছি সব ভুলে গেলাম। হুজুর আপনি কিছু করেন। আচ্ছা স্মরণ শক্তি কে দেবে? জোরে। আজ পর্যন্ত কেউ কি কোনো হেকিমের কাছে গিয়ে বলছে, হেকিম সাহেব স্মরণ শক্তি দেন, ডাক্তার সাহেব স্মরণ শক্তি দেন? ও এতটুকু বলতে পারে, সব ভুলে যায়, কোনো মেডিসিন থাকলে দেন, ঠিক কিনা? সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে অনেকগুলো হাদিস শুনলাম, ওয়ানসাহু সব ভুলে গেলাম। হুজুর স্মরণ শক্তিটা আমাকে দিন। হুজুর করিম আলাইহিস সালাম কি বললেন? উবসুত রিদাকা, আবু হুরায়রা তোমার চাদরটা বিছায় দাও। আরো পেটে যাবো আপনি চাদর, হে আবু হুরায়রা উবসুত রিদাকা,
अब मिला के देखो अगर गलत हो तो फिर मुझे दिखाओ हदीस से। और सुन ए अबू हुरैरा और सुन রিদাকা এ আবু হুরায়রা নিজের চাদরটা বিছিয়ে দাও। বলেন ফাবাসাতুহু আমি চাদরটা বিছিয়ে দিলাম। ফাবাসাতুহু আমি চাদরটা বিছিয়ে দিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি বামহু ওটা বামহু এ আবু হুরায়রা এটা তোমার বুকে লাগাও। হযরত আবু হুরায়রা বলেন ফাদামামতুহু আমি এই চাদরটা বুকে লাগালাম। ফাদামামতুহু আমি চাদরটা বুকে লাগালাম। ফারাফা রাসূলুল্লাহ বিয়াদাইহি আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে চাদরের উপর কিছু রাখলেন। রাখার পরে বলেন বামহু এটাকে বুকে লাগাও। আমি লাগালাম। ফাদামামতুহু আমি লাগালাম। এরপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন শুনে নাও ওয়া মা নাসিতু শাইআন বা'দ এরপরে আমি আর কিছু ভুলি নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ या रसूल अल्लाह। प्रोफेसर साहब हुजूर हजरत अबू हुरैरा अच्छा यहाँ पर जो पॉइंट हम लोग तो तहकीक करते हैं এখানে যে পয়েন্টটা আগে বলছেন ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরা হুজুর অনেকগুলো হাদিস শুনেছি মানসাও সব ভুলে গেছি। আর যখন হুজুর এটা দিলেন পরে হাদিস বলেন নাই বলছেন কি वमा नसीतु शैआ ऐसे हदीस नहीं मैं तो कुछ भूला ही नहीं वमा नसीतु शैआ नबी जी এটা দেওয়ার পরে আমি কিছুই ভুলে নাই। এইজন্য আমার আলা হযরত इमाम इश्क मोहब्बत मुजद्दिद दीन मिल्लत इरशाद करें कौन देता है देने को मुंह चाहिए। कौन देता है देने को मुंह चाहिए। अरे देने वाला है सच्चा हमारा नबी। देने वाला है सच्चा हमारा नबी। वमा अलैना इल्ला अल बलाग। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।